নিউজ 18 বাংলায় নিউজ রুম লাইভে শুরুতেই যে খবরের দিকে নজর রাখতে হবে, ছবিটা আপনাদের দেখাবো। এই যে আগুন জ্বলছে দাউ দাউ করে, যে ছবি আপনারা দেখছেন, বিজেপির সভামঞ্চ। আর সেই সভামঞ্চে আগুন ভাঙচুরের অভিযোগ বেহালার শখের বাজারে তুলকালাম। ঘটনাস্থলে দমকল, পুলিশ বাহিনী। যে ছবি আপনাদের দেখাচ্ছি বেহালার শখের বাজারে, যেখানে বিজেপির সভামঞ্চ, আর সেই সভামঞ্চে আগুন ভাঙচুরের অভিযোগ। ঠিক কি হয়েছিল প্রথমে জানবো। সমীর মণ্ডল রয়েছে আমার সঙ্গে। সমীর, দেখো, আজকে শখের বাজার সন্ধ্যাবেলায় ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী উনি এখানে আছে, বিপ্লব দেব, যে একটা এখানে সভামঞ্চে তাদের প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রাম চলতে এবার এই ঠিক পাশেই একটি ক্লাব আছে, সেই ক্লাবে একটা ব্যাডমিন্টন প্রতিযোগিতা হচ্ছে। সেই প্রতিযোগিতার মাইক এত জোরে যে বাজছিল, তখন এরা কিছু অসুবিধার মধ্যে পড়ছিল। তখন এই বিজেপি যারা কর্মী আছে, সেই কর্মীরা তখন ওই ক্লাবে গিয়ে জিজ্ঞেস করে যে মাইকটা একটু আস্তে করে দিন। সেইটাকে নিয়ে তর্ক বিতর্ক হয়, একটা ঝামেলা সৃষ্টি হয়। হওয়ার পরে সেটা মিটে যায়, চলে আসে। যখন এখানকার যারা বিজেপি কর্মী আছে তারা চলে আসে, তারপরে বিপ্লব দেবের মিটিং তাড়াতাড়ি শেষ করতে বলে ওদের কর্মীরা, বিজেপি কর্মীরা। শেষ করে যখন উনি চলে যাবার পরেই একটা 150-200 মব ওই ক্লাবের যারা সদস্য ছেলেরা আছে তারা এসে একদম সোজা রাস্তার উপরে, যে ডায়মন্ড হাওড়া রোডের উপরে শখের বাজারের সামনে যে প্রোগ্রামটা হচ্ছিল, সেই প্রোগ্রামের সঙ্গে সঙ্গে চেয়ার ফিয়ার ভাঙচুর করা হয় এবং ঘটনাস্থলে আগুন ধরিয়ে দেওয়া হয়। সেইটাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। তারপরে বিজেপি কর্মী যারা সদস্য ছিল তারা এখান থেকে পালিয়ে যায় এবং তার আগেই প্রাক্তন মুখ্যমন্ত্রী যে ছিল উনি চলে যাওয়ার পরেই এই ঘটনা ঘটলে এলাকায় উত্তেজনা ছড়ার পরে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী আছে এবং ঘটনাস্থলে তৃণমূলেরই লোকেরা রাস্তা অবরোধ করে দেয়। যেটা সমীর, সঙ্গে থাকো। আগে ক্লাব কর্তা সুদীপ পল্লে কি বলছেন শুনি। সুভাষ চন্দ্র বোসকে স্মরণ করে প্রতি বছর 23শে জানুয়ারি ব্যাডমিন্টন টুর্নামেন্ট হয়। আমাদের ব্যাডমিন্টন টুর্নামেন্ট আজকে ফাইনাল, আজকে সেই সন্ধ্যাবেলা অনুষ্ঠিত হবে। তার আগে গিয়ে ওখানে দণ্ডবন্ধ করে দিয়ে চলে দক্ষিণ কলকাতা সভাপতি ছিল বিপ্লব দেব, স্টেজ থেকে উস্কানি দিয়েছে। তার নেতৃত্বে বেহালার যত বিজেপির ওয়ার্কার ছিল সবাই গেছে। আমরা সবাই নামে বিপ্লব দেবের নামে এফআইআর করবো। আমরা ক্লাবে ঢুকে হাঙ্গামা করেছে। ওড়িশা ক্লাব আগুন লাগানো হচ্ছে, সেটা কারা লাগানো? বিক্ষোভে মানুষ অনেক কিছু করতে পারে। আপনি আমার ঘরে ঢুকে মারবেন, আমরা যদি কিছু তার ঘটে, তার দায় মানুষ নেবে না। সমীর, আমরা শুনলাম ক্লাব কর্তার বক্তব্য এবং যে সভামঞ্চে আগুন ভাঙচুর, তারপর অবরোধ, তারপর কি হলো? তারপরে ঘটনা হওয়ার পরেই এবং ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী আছে এবং দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার পরেই রাস্তার অবরোধ শুরু করে দেয়। যখন যেই সময় ঘটনা হওয়ার পরে বিজেপির সদস্যরা সব এখান থেকে চলে যায়, কেউ এখানে ছিল না। তারপরে এই ঘটনা, আগুন জ্বলা, তারপর আগুন নিভে যাওয়া, তারপর রাস্তা অবরোধ শুরু করে স্থানীয় তৃণমূল কর্মীরা। এবং সঙ্গে ঘটনাস্থলে ছিল বিধায়িকা রত্না চ্যাটার্জি, উনি নিজে ছিল, এবং যে কাউন্সিলর সুদীপ পল্লে, উনিও নিজে ছিল ঘটনাস্থলে। রাস্তা অবরোধ, বহুক্ষণ রাস্তা অবরোধ চলে। পুলিশ এসে ওদেরকে বলার পরে বহুক্ষণ পরে পুলিশের কথা শুনে রাস্তা অবরোধ তুলে দিলে। এবং যে বিজেপি কর্মীদের অভিযোগ যে আমরা কোনো ঝামেলা করিনি, আমরা তর্ক একটা হয়েছিল যে মাইক, যেখানে প্রোগ্রাম আমাদের হচ্ছে সেখানে চারদিক দিয়ে মাইক লাগিয়ে দিয়েছে, যে এদের কথা শোনা যাচ্ছে না, কিন্তু ওই খেলার যে প্রোগ্রাম হচ্ছে সেই কথাটাই শোনা যাচ্ছে। সেই জন্য আমরা এটা বলতে গেছিলাম। বলতে যাওয়ার কারণেই তার জন্য আমাদের উপরে চড়া হয়, আমাদের সঙ্গে ঝামেলা হয়, তারপরে এই ঘটনা ঘটে। এখন এলাকা থমথমে এবং গাড়ি চলাচল শুরু হয়েছে। অর্থাৎ কতক্ষণ এই রাস্তা অবরোধ করে বিক্ষোভ চলেছে এবং ঠিক কখনকার ঘটনা, এই মুহূর্তের পরিস্থিতিটা আরো একবার জানতে চাইবো সমীর তোমার কাছে। পরিস্থিতি একদম থমথমে এলাকায়, গাড়ি চলাচল শুরু হয়েছে। পৌনে 1 ঘন্টা ধরে রাস্তা অবরোধ ছিল শখের বাজার ডায়মন্ড হাওড়া রোড, যেটা আপ ডাউন, বেহালার দিক দিয়ে যেতে, শখের বাজার জোকার দিকে যেতে ওই লেনটাও বন্ধ ছিল, এবং যেটা জোকা থেকে বেহালার দিকে আসার লেন, দুটো লেনই অবরোধ করে বসেছিল তৃণমূলের কর্মীরা। এবং জানতে চাইবো যে সভামঞ্চ, বিজেপির যে সভামঞ্চে আগুনের ছবি আমরা দেখতে পাচ্ছি, ভাঙচুর, সেই সভামঞ্চে কি সভা, তারপর বিজেপি নেতৃত্ব কি করলো? সভা যখন চলছিল, সভা হয়ে যাওয়ার পরেই কিন্তু ঘটনাটা ঘটে। যখন অনেকে চলে যায়, কিছু বিজেপি কর্মীরা তারা চলে যায়, এবং যে প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোকদেব, বিপ্লব দেব, উনিও চলে যাওয়ার পরেই কিন্তু এই ঘটনা ঘটে। কিন্তু তখন বিজেপির যারা কর্মীরা ছিল তারা বুঝে উঠতে পারেনি, তারা যেহেতু সংখ্যায় খুবই কম ছিল, আর ওদিক দিয়ে যে মবটা এসেছিল ক্লাবের থেকে 100 থেকে 150 লোক এসেছিল, সেই জন্য ওরা বুঝতে না পেরে ওরাও পালিয়ে যায় এখান থেকে। চলে যাওয়ার পরেই ঘটনা ঘটে, প্রচুর চেয়ার ভাঙা হয় এবং
মঞ্চ তো জ্বালিয়ে দেওয়া হয় এবং ঘটনাস্থলে দমকল এখন এলাকা থমথমে আছে, গাড়ি চলাচল শুরু হয়েছে, গাড়ি চলাচল চলছে। তুমি সঙ্গে থাকো। বিজেপির সভা, সেই সভা শেষ হওয়ার পর বিজেপির সভা মঞ্চে আগুন ভাঙচুরের অভিযোগ। বেহালার শখের বাজারে রীতিমতো তুলকালাম পরিস্থিতি। ঘটনাস্থলে দমকল, পুলিশ বাহিনী, তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির। আমার সঙ্গে সমীর রয়েছে, সমীরের সঙ্গে কথা বলবো। সমীর, তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করছে বিজেপি নেতৃত্ব, তারপর তৃণমূল নেতৃত্বের কি বক্তব্য? তারপর তুমি যেমনটা জানাচ্ছিলে যে বিক্ষোভ অবরোধ পর্যন্ত হয় তৃণমূলের তরফে। দেখো, তৃণমূলের যে ছিল বিধায়িকা, উনি সম্পূর্ণভাবে উল্টে মানে ওনার কথাই বলে। উনি বলে যেহেতু এখানে মাইক বন্ধ করে, মানে মাইকের কথা কোনো বলেনি, যে এসে বিজেপির কর্মীরা এসে আমাদের এখানে গালাগালি করে, হাতাহাতি করে, যেখানে আমাদের ব্যাডমিন্টন একটা প্রতিযোগিতা হচ্ছে সেই প্রতিযোগিতার জায়গাটা ভাঙচুর করে, সেই জন্যই ওদের সঙ্গে চড়া হয়। তারপরে স্থানীয় লোকেরা এবং তৃণমূলের কর্মীরা মিলেই এই যে অফিস ভেঙেছে কিংবা করেছে, যে মঞ্চ জ্বালিয়ে দিয়েছে, চেয়ার ভাঙা হয়েছে, তারা সাধারণ মানুষ করেছে, কোনো তৃণমূল কর্মী করে। অভিযোগ পাল্টা অভিযোগ করছেন দুই পক্ষই, তৃণমূলের বিধায়িকাও করছে এই অভিযোগ আর বিজেপির কর্মীরাও তারা অভিযোগ করছে, অভিযোগ পাল্টা অভিযোগ। একেবারে সময় সঙ্গে থাকো। যে অভিযোগ আমরা শুনলাম, যেখানে সভা মঞ্চ থেকে বিপ্লব দেব উস্কানি দিয়েছেন এমনটা অভিযোগ উঠছে, এবং বিপ্লব দেব সভা মঞ্চ থেকে ঠিক কি বলেছেন শুনবো। সুন্দর জায়গার নাম বেহালা, বেহালাকে বেহাল করে রেখেছে। যদি ভাবেন এদের গুন্ডাদের কারণে ভোট দিতে যাব না, বাড়ি থেকে বেরোবো না, মনে রাখবেন যদি এবার ভোট দেওয়ার জন্য বাড়ি থেকে না বেরোন, তাহলে আপনার বাড়িটা পর্যন্ত নিয়ে যাবে। তার জন্য তৈরি হয়ে এবার ভোট দেওয়ার জন্য সমস্ত বেহালাবাসী বাড়বে। আপনারা শুনলেন যে সভা মঞ্চ থেকে বিপ্লব দেব ঠিক কি বক্তব্য রেখেছিলেন। বিজেপির বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগ তৃণমূলের। সভা মঞ্চের কাছে বরিশা ক্লাবে খেলা চলাকালীন হামলা, বিজেপির বিরুদ্ধে ক্লাব ভাঙচুরের অভিযোগ তৃণমূলের। সভা শেষে ক্লাবে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। প্রতিবাদে ডায়মন্ড হারবার রোডে শখের বাজার মোড়ে অবরোধ বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস, যেখানে বিধায়ক রত্না চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন। শোনাবো রত্না চট্টোপাধ্যায়ের বক্তব্য। প্রায় 10 বছর ধরেই একই দিনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট করে, এবং আমি যবে থেকে বেহালা পূর্বের এমএলএ হয়েছি প্রতিবারই আমি আসি, এবং আপনারা দেখছেন আমি এসেছিলাম যে আজকে ব্যাডমিন্টন অনুষ্ঠান উদ্বোধন ফাইনাল, সেখানে আমি থাকবো। আমি হঠাৎই শুনলাম যে কিছু বিজেপির ছেলেপেলে বরিশা ক্লাবের ভেতরে ঢুকে ভাঙচুর করেছে। এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে যাতে এই ব্যাডমিন্টন টুর্নামেন্ট না হতে পারে। কিন্তু বিজেপি জানে না যে বাংলায় তৃণমূল কংগ্রেস করি আমরা, আমাদের মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায় আছে। ওরা যত হামলা করবে আমরা তত কঠিন হব। অর্থাৎ রত্না চট্টোপাধ্যায় তিনি বলছেন যে বিজেপি যত হামলা করবে তৃণমূল কংগ্রেস তত শক্ত হবে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার। দেবজিৎ বাবু, কিভাবে দেখছেন, আপনার প্রতিক্রিয়া? কারা হামলা করছে, কে হামলার শিকার হচ্ছে? রত্নাদেবী কোন দিক থেকে দেখছিলেন? পৃথিবীর দিক থেকে নাকি চাঁদের উল্টো দিক থেকে পৃথিবীর দিকে তাকিয়ে আছেন? অদ্ভুত ব্যাপার। একটা জনসভা, সেই জনসভা পুলিশকে জানিয়ে চলছে। রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ যুক্তভাবে জানেন জনসভা চলছে। সেখানে একটি রাজ্যের যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, সদ্য প্রাক্তন, তিনি এসে ভাষণ দিচ্ছেন, আর সেইখানে দাঁড়িয়ে তৃণমূলের লোকেরা একদম রঘু ডাকাত, কালু ডাকাতের মতো দৌড়ে এসে হামলা করছে, চেয়ার টেবিল ভেঙে দিচ্ছে, এমনকি সব জায়গাতে আগুন অব্দি লাগিয়েছে, ওরা অগ্নিসংযোগ করেছে। এটাকে কি বলবেন? বর্বরতা নয়? এর থেকে বড় বর্বরতার পৃথিবীতে কি আছে? কি রাজনৈতিক সৌজন্যের বার্তা ওনারা দিতে চাইছেন? বাঙালি এসব দেখে দেখে ক্লান্ত। যে ব্যাডমিন্টন টুর্নামেন্ট না কিসবের কথা বলছিলেন, বিজেপি ওদের ব্যাডমিন্টন খেলতে বাধা দিচ্ছিল? বিজেপি ওদের কাছ থেকে র্যাকেট বা কর্ক জোর করে নিয়েছিল না নেট কেটে দিয়েছিল? সোজাসুজি একতরফা হামলা চলছে। এখনো পর্যন্ত একটা কথা বলতে পারি, যে রাজনৈতিক পরিভাষা তৃণমূল কংগ্রেস বিজেপিকে শেখাচ্ছে, আম বাঙালিকে শেখাচ্ছে গত 15 বছর ধরে, ঠিক একই ভাষায় এই নির্বাচনের পরে যদি বাঙালি জবাব দেয়, তখন এইসব ব্যাডমিন্টন খেলার গল্প কোথায় যাবে সেটা একটু ভাবতে অনুরোধ করুন। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে।